হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে একটা বড়ির রেসিপি দেখাবো। তো আমি ফার্স্টেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা বড়ি নিয়ে সেটাকে হালকা হালকা করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটাকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব এবং পেঁয়াজ কুচিটা দেওয়ার পর তার মধ্যে আমি গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু টমেটো কুচি এগুলোকে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। টমেটোটা দিতেও পারো, নাও দিতে পারো। তো একটু হালকা যখন এগুলো ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে এটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর গ্যাসটা বন্ধ রেখেই কড়াইয়ের মধ্যে আমি ওই পেস্ট করা পুরো মিশ্রণটা দেব এবং তার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বড়িগুলো দিয়ে দেব এবং কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ, কাঁচা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল, লবণ এবং এগুলো দিয়ে আর একটু সামান্য মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। হালকা হাতে করবে, না হলে বড়িগুলো যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে হালকা হাতে সবসময় মিক্সটা করবে এবং তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর এটা জাস্ট ঢাকাটা খোলার পরেও জাস্ট হালকা হাতেই কিন্তু এটাকে উল্টে পাল্টে দেবে, কারণ বড়িগুলো যেহেতু নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে পুরো ঘাঁটা হয়ে যেতে পারে, পুরো ভেঙে যেতে পারে, তাই খুব হালকা হাতে এটাকে উল্টে পাল্টে নিতে হবে। এরপর সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে আর একটু পারলে একটু এখানে পাতিলেবুর রস দিয়েছি, তোমরা চাইলে গন্ধরাজ লেবু দিতে পারো, গন্ধরাজ লেবুর পাতা দিলে আরও ভালো। তো সেইটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে, যখন খাবার সময় এটা সার্ভ করবে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে, খুবই ইজি একটা পদ্ধতি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই।